যে বিষয়টি সেটা হচ্ছে মানুষ শিরক করার কারণে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার কারণে কাল কিয়ামতের মাঠে হাউল আসবে। এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন, তিনি বলে দিয়েছেন যে তোমরা এইভাবে চলাফেরা করো। এই পৃথিবীতে কেউ ব্যবসা বাণিজ্য সমিতি বলেন, তারপরে হচ্ছে চাকরি বাকরি, সব কিছুতেই ডাল সিজন আছে, বিপদ আছে, সমস্যা আছে, কিন্তু সেই সমস্যার সমাধান করা যায়, এই পৃথিবীতে সম্ভব। কিন্তু এমন একটা জায়গা, এমন একটা সময়, এমন একটা স্থান যেখানে যদি বিপদে পড়ে যান আর সংশোধন করার মানে থাকবে না, পদ্ধতি না, এমন একটা জায়গা। এই জন্য আমাদের উচিত আমরা যাতে করে এখানে এই পৃথিবীতেই এই সমাজে চলতে ফিরতে এমনভাবে চলাফেরা করব যাতে করে পরকালে আমাদের কোনো হাবুদাস করতে না হয়। তো যেটি বলছিলাম যে মানুষ শিরক করার কারণে কাল কিয়ামতের মাঠে আফসোস করবে। শিরক এমন একটা পাপ যেটা আবু জেহেল, আবু তালেব, আবু সুফিয়ান এদের ঈমান আর এখন বর্তমান বাংলাদেশের মানুষের ঈমান প্রায় সেম। কিভাবে? তারাও বিশ্বাস করত যে সৃষ্টিকর্তাকে আল্লাহ, রিজিকদাতাকে আল্লাহ, তারা এগুলো বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। কিন্তু পাশাপাশি তারা একটা জিনিস করত যে আল্লাহকে কাছে পেতে হলে কিছু মাধ্যম লাগে, এমনিতেই সহজে আল্লাহকে পাওয়া যাবে না, এটা তারা বিশ্বাস করত, আবু জেহেল করত। এই জন্যই 360টা মূর্তি ছিল। এই যে মক্কা বিজয় করেন সেদিনও মক্কার ঘরে 360টা মূর্তি ছিল। তারা বলতো যে আসমানকে সৃষ্টি করেছেন আল্লাহ, এটাও বিশ্বাস করে। আমরাও বিশ্বাস করি আসমানকে সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে আমাদের ঈমান আর তাদের ঈমান কোনো পার্থক্য নেই। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা কবর পূজা, মাজার পূজা, এই যে মাজারগুলি কিভাবে গড়ে উঠেছে যে আমরা আল্লাহকে পেতে হলে এই বাবাকে খুশি করে তাকে পেতে হবে, এরকম বিশ্বাসী লোক রয়েছে। এটা হচ্ছে আবু জেহেলের ঈমান। আর যারা মাজার পূজা, কবর পূজা, যারা হচ্ছে পীরকে খুশি করে আল্লাহকে পেতে চাই, এদের ঈমান আর তাদের ঈমান সব। কাল কিয়ামতের মাঠে শিরক এমন একটা পাপ, যেই পাপটা তার অতীতে যা নেকি অর্জন করেছেন সব শেষ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে 4টা পাপ আছে। আল কাবায়ির শিরক বিল্লাহ, সবচেয়ে বড় পাপ হচ্ছে 4টা, তার মধ্যে শিরক হচ্ছে একটা। মহান আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই পৃথিবীর মানুষ, তোমরা শিরক ছাড়া আল্লাহ তাআলা সব তোমাদের মাফ করে দেন। কেউ যদি শিরক করো তাহলে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে হচ্ছে বড় অপরাধ। এবং আল্লাহ তাআলা বলেন লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম। তোমরা শিরক করিও না, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে শিরক হয়ে যায় কিভাবে আমরা নিজেও বুঝতে পারি। ধরেন একটা গাড়িতে গেছে, গাড়িতে যাওয়ার সাথে সাথে বলছে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, এমন ভাবে ড্রাইভার সেখান থেকে বাঁচিয়ে দিল। এইভাবে আমরা অনেকেই বলে থাকি। অনেকেই নদীতে যাচ্ছে, নৌকা ঝড় হচ্ছে, সেই ঝড়ের সময় বলছে, তখন কিন্তু সবাই ডাকে, কাফের বলেন, মুশরিক বলেন, হিন্দু বলেন, তারপরে ওই নৌকাতে যদি হিন্দুও থাকে তো অবশ্যই ভগবানকে ডাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, বা ভগবান বাঁচাও। কিন্তু যখনই কিনারায় চলে আসে তখনই বলে যে না, বাঁচিটা খুব ভালো ছিল। এইভাবে শিরকগুলো আমাদের হয়ে যাচ্ছে। তাই আফসোস করে সেই দিন কিন্তু বলবে ইয়া লাইতানি লাম
নুশরিক বিরব্বি আহাদা। হায় আফসোস, যদি আমরা কি করতাম, শিরক যদি না করতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি। শিরক এমন একটা বড় পাপ, যেই পাপটা করলে আপনার অতীতের যত নেকি রয়েছে সব শেষ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, তো তুমি আল্লাহর সাথে শিরক করিও না। তোমাকে যদি দেশ থেকে দেশান্তর করে দেয়, বাড়ি থেকে যদি বের করে দেয়, তোমার পিতা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তো তুমি আল্লাহর সাথে শিরক করিও না। এত বড়, এত ভয়াবহ বলা আছে, কঠিন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তোমাকে দেশ থেকে দেশান্তর করে দেয়, তো তুমি আল্লাহর সাথে শিরক করিও না। কেন করতে পারে? এই পাপটা কিছু বড়। আপনার পিতাকে নিজেই আপনি অস্বীকার করছেন, তাহলে আপনার পিতাকে আপনার প্রতি সন্তুষ্ট হবে? কখনো সেটা সন্তুষ্ট হবে না। এই জন্যই মহান আল্লাহ তাআলা বলছেন যে সেই দিন কিয়ামতের মাঠে আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। হায় আফসোস, আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। এর তাফসীরে যেটা রয়েছে, তাফসীরে ফাতহুল মজিদ, সেখানে এসেছে এক ব্যক্তি সম্পর্কে আয়াতটা নাযিল হয়েছে। সেই ব্যক্তির দুইটা হলো বাগান ছিল। সেই ব্যক্তির দুইটা বাগান ছিল, দুইটাই হচ্ছে খেজুরের বাগান। মাঝখান দিয়ে একটা হচ্ছে শস্য ক্ষেত্র ছিল, এবং হচ্ছে একটা প্রবাহমান একটা হচ্ছে নালা ছিল, নদী। তো তিনি গর্ব করে খুব বলতেন, আল্লাহ আমাকে খুব ভালোবেসেছেন, আমাকে খুব ভালোবেসে আমাকে এগুলি দান করেছে। এবং কেউ বলতো সে অহংকার করত, সে পরকালকে অস্বীকার করলো। এদিকে বলছে যে আল্লাহ আমাকে খুব ভালো দিয়েছে, কিন্তু সে অস্বীকার করলো যে আমার এই মৃত্যু হবে, মৃত্যুর পর যে আবার আখিরাত রয়েছে, এটা সে ভুলে গেল, অস্বীকার করল। এবং আরো যে কথাটি বলছে যে আমি নিশ্চয় এরপরে ওখানে গিয়ে আমি ভালোই পাবো, এটাও বলছে। তখনই আল্লাহ তাআলা তার বাগানকে, তার সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। ঠিক সেই সময়তে সেই ব্যক্তি সম্পর্কে এই কথাটি বলা হয়েছে, যদিও কিন্তু এখন পৃথিবীর মানুষ সকলকে আমাদেরকে সাবধান করে দিচ্ছে। মানুষ অহংকারী হোক, তারপরে স্বৈরাচারী হোক, যা কিছু করে না কেন, পরকালকে যদি অস্বীকার করে, কিয়ামতের মাঠে তার কাজে আসবে না, সব কিছু আল্লাহ তাআলা সব ধ্বংস করে দেবেন, শেষ করে দেবেন। তাহলে আমরা যেটা বুঝলাম, শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরক ছোট্ট ইবাদত করে গেলে পরকালে আপনার কিছুই পাবেন না, কিছুই আপনি পাবেন না, আল্লাহ আপনাকে কিছুই দিবে না। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, অনেকেই মুখের ভাষা হবে যে আমি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর এটা করি, সেটা করি, এই করি, সেই করি, সব কিছু করি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেকেই ঈমান আনার পরেও মুশরিক অর্থাৎ আমার সাথে শরীক স্থাপন করে, মুখে যদিও বলে কিন্তু আসলে তারা মুশরিক। এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন। যেমন আবু জেহেলরা ঈমানের কথা বললেও তাদের সাথে সাথে কি থাকতো, তারা আল্লাহকে কাছে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম অর্থাৎ প্রতিমা তারা পূজা করত। এরপরে কিয়ামতের মাঠে আরো আফসোসের কারণ, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ, আমাদের মডেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা আমাদের অনুসরণ করতে হবে। যদি আমরা অনুসরণ না করি, কিয়ামতের মাঠে আফসোস হওয়ার কারণটা হবে, ইয়া লাইতানা আতানাল্লাহু ওয়া আতানার রাসূলা। আফসোস, আজকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা কি
মেনে চলতাম, তার কথাগুলি আমরা অনুসরণ করে চলতাম, তাহলে আমাদের এই পরিণতি হতো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আই যদি আমরা রাসূলের পথে অবলম্বন করতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। আগের আয়াতটা হচ্ছে সূরা আল আহজাব, আয়াত নাম্বার হচ্ছে 66, সূরা নাম্বার হচ্ছে 33। পরেরটা হচ্ছে সূরা আল ফুরকান 25 নম্বর সূরা, আয়াত নাম্বার 27। এখানে সেই কথাটি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যতই মুখে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমাদের তখনই প্রমাণিত হবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমাদের যত বেশি হবে। মুখের কথা আল্লাহ তাআলা দিবেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আর যে যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবে, তাকে তত বেশি মহব্বত করবে। আমরা যদি মুখে বলি আল্লাহর নবীকে ভালোবাসি, আমাদের মুখের কথা আল্লাহ দিবেন। কখন দিবেন? যখন আমাদের এই 3.5 হাত নদীতে আমাদের জীবনের চলার পথে উঠতে বসতে চলতে ফিরতে যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব, তত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। এবং আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, অর্থাৎ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। তাহলে আল্লাহ কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এরপরে কতটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছি যদি আমরা করি, তাহলে কাল কিয়ামতের মাঠে হাউজে কাউসারের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন। দাঁড়ানোর পরে আমি আপনার সবাইকে আল্লাহ তাআলা আল্লাহর নবী সকলকে দেখতে পাবেন। দেখার সাথে সাথে আজকাল একটা বর্ডার হয়ে গেল। বর্ডার যখন হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে আমার উম্মত, সেগুলো আমার উম্মত, কেন আপনি আল্লাহ তাআলার সামনে আপনি বর্ডার হলেন কেন? আল্লাহ তাআলা বলবেন যে তুমি যখন মারা গেছিলে, তোমার মারা যাওয়ার পরে তারা এমন কিছু বিদআত অনুসরণ করেছে, এমন কিছু বিদআত অনুসরণ করেছে, মেনে চলেছে, তোমার মৃত্যুর পর তারা বিদআতের অনুসরণ করবে, বেদাতি কর্মকাণ্ড করবে, বেদাতি কাজকর্ম করবে। অতএব তারা আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যেই পানির ব্যাপারে বলা হয়েছে কেউ যদি একবার পান করে কিয়ামত পর্যন্ত তার তৃষ্ণা হবে, তাকে আর তৃষ্ণা লাগবে। তাহলে আমি আপনি একবার চিন্তা করি, কিয়ামতের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন, দেখে বুঝতে পারবেন। এরপরও যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করি, তাহলে কিন্তু আপনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। যে পানি কয়েকদিন আমরা কিভাবে বুঝতে পারলাম এত খরা, সারা দিনে এত পানি পান করার পরেও আপনাদের কষ্ট হলো। সেই জাহান্নামের ব্যাপারে যেমন বলা হয়েছে তামাক হয়ে যাবে, টিকে থাকা অসম্ভব, সেখানে এক ফুটকার পানি যদি পাওয়া যায় তাহলে কত পানির জন্য হাহাকার। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না থাকে, আপনি পানি পান করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাহলে যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। যদি অনুসরণ না করি, কিয়ামতের মাঠে আপনি হাত দাস করে লাভ হবে না। এরপরে বন্ধুত্বের কারণে আফসোস, আজকে যার টাকা পয়সা রয়েছে তার সাথে কিন্তু সেই দিন যদি ভালো বন্ধুগুলো না হয়, আল্লাহ তাআলা বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান কলিলা। মহান আল্লাহ তাআলা বলেন, আপনি সেই দিন আফসোস করে বলবেন,
হায় আফসোস, ওই ইমানদার লোকটা, ওই ভালো লোকটার সাথে আমি কেন বন্ধুত্ব করিনি। যখন আপনি দেখবেন আপনার সামনে দিয়ে আপনার পাশ থেকে সেই জান্নাত চলে যাচ্ছে, তখন আপনি আফসোস করবেন যে হায় আফসোস, এর সাথে কেন সম্পর্ক রাখিনি। পৃথিবীতে আমি মনে করেছিলাম তার টাকা পয়সা নাই, তার সাথে বন্ধুত্ব করে আমার কি লাভ, আমি তো কোনো লাভবান হতে পারবো না। এই জন্য ওই ইমানদার, ওই ভালো লোকটার সাথে আমি বন্ধুত্ব করিনি। কিয়ামতের মাঠে সেই দিন আপনি সেটা বুঝতে পারবেন, আজকে সেটা বুঝতে পারবেন না। এটা হচ্ছে সূরা আল ফুরকান 25 নম্বর সূরা, আয়াত নম্বর 28। এখানে সেই কথাটি রয়েছে। অতএব আমরা যদি সেই দিন বন্ধুত্ব আজকে পৃথিবীতে ভালো লোকদের সাথে যদি আমরা করে থাকি, তাহলে সেই দিন লাভবান হওয়া সম্ভব। আরো যেটার জন্য আফসোস করবে সেটা হচ্ছে নেতৃত্বের কারণে হচ্ছে আফসোস করে, ক্ষমতা। কিভাবে আপনাকে ক্ষমতা দেওয়া হলো? নাসাই হাদিসটি রয়েছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কিছু লোককে এমন একটা সময় আসবে যখন তোমরা নেতৃত্বের জন্য লোক করবে, নেতৃত্ব তোমাকে দেওয়া হবে, সেই নেতৃত্ব তোমাকে সম্মানের সহিত দেওয়া হলো, কিন্তু তোমার দ্বারা সেই ক্ষমতা, নেতৃত্ব চালানোর মতো ক্ষমতা তোমার থাকবে না, লাঞ্ছিত হয়ে তোমাকে বিতাড়িত করবে। আজকে নেতৃত্বের জন্য যত টাকা খরচ করতে হয়, খরচ করার জন্য প্রস্তুত, কিন্তু নেতৃত্ব এমন একটা জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে উল্টা দিকে যে ছুরি দিয়ে জবাই করলে যে কষ্ট, নেতৃত্ব হচ্ছে। তুমি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করো, তুমি পৃথিবীর মানুষের কাছে তুমি ভালো থাকতে পারবে। আর যদি খারাপ করে করো, তাহলে তুমি পরকাল খারাপ। এই জন্য বুদ্ধি কি সমস্যা, ভালোভাবে চালালে ইহকালে আপনার সমস্যা হবে, ভালোভাবে চালালে পরকালে আপনার খারাপ করে এই পৃথিবীতে যদি চালান, পরকালে আপনি খারাপ। আর ভালো করে চালালে এই পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসে। কেউ যদি একটা কিছু না পায়, আপনার বিদ্যাচর করবে। এরপরে আরো যেটা জন্য আফসোস করবে সেটা হচ্ছে বাম হাতে আমল। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ। আল্লাহ তাআলা বলেন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, যার আমলনামা, যার হচ্ছে যে সাকসেস, এই এটা প্রতিদানটা তার বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু লাহু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমার আমলনামাটা না দাও। এরপরে বলবো ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি মনে করেছিলাম যে আমার হিসাব হবে না, মনে মনে ভেবেছিলাম যে আমার এই পৃথিবীটাই শেষ, যা কিছু করছি এখানে শেষ হয়ে যাবে, কিন্তু আজকে সেটা হলো না। এরপরে বলছেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি মৃত্যুটাই শেষ হয়ে যাবে। যখন এই কথাটা তখনই বলবে যখন মানুষ খুব বিপদে পড়ে, মুসিবতে পড়ে, পৃথিবীতে যখন বিপদে পড়ে যায়, আল্লাহ আমার মরণটা কেন বলছে না, আর এই পৃথিবীতে বেঁচে থাকতে আমার ভালো লাগছে না। এমন অনেকেই আত্মহত্যার পর বেঁচে নাই। কখন বেঁচে নাই? যখন মনে হয় যে খুব কষ্টে আছি, বিপদ আছি, আর ভালো লাগছে না, তখনই মানুষ আত্মহত্যার পর বেঁচে নাই, মৃত্যুর পর বেঁচে নাই। ঠিক সেই কথাটি আল্লাহ তাআলা বলছেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুর যে যন্ত্রণা, কষ্ট, জাহান্নামের যে গর্জন তর্জন যখন মানুষ দেখবে, তখন বলবে যে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার যদি মৃত্যুটা শেষ হয়ে যেত, তাহলে আর কিছু যদি না হতো, এটাই আমার জন্য ভালো ছিল। একজন ফাঁসিপ্রাপ্ত আসামি বলা হলো যে আজকে তোমার 12টা 1 মিনিটে ফাঁসি দাও, আর আপনি একজন সাধারণ মানুষ, আপনারও হচ্ছে রাত 12টা 1 মিনিট, তারও হচ্ছে 12টা 1 মিনিট।
দুইজনের 12টা 1 মিনিট হচ্ছে আসমান জমির পার্থক্য। আপনি আরামে ঘুমাবেন আর বসে চিন্তায় থাকবে আমার আজকে 12টা 1 মিনিট আমার জীবনটা চলে যাবে। এক সমান জীবন হতে পারে। কিয়ামতের যে ভয়াবহতা, দুর্ভিক্ষ, কষ্ট, দুঃখ, বেদনা যখন দেখবে তখন বলবে যে হায় আমার যদি মৃত্যুটাই হয়ে যেত, এটাই আমার ভালো, বা এখান থেকে আমি রেহাই পেতাম। কিন্তু আসলে সেটা শুধু কি তাই? আরো যে কথা বলবেন মা আগুনা আন্নি মানিয়া, আমার পৃথিবীতে অনেক ধন সম্পদ ছিল, টাকা পয়সা অভাব ছিল না, আজকে সেই টাকা পয়সাটা আমার কোনো কাজেই লাগে। টাকার কারণে আমি মানুষ হত্যা করেছি, ক্ষমতার বলে সবকিছু করেছি, হালাকানি সুলতানিয়া। আমি বাদশাহ ছিলাম, ব্যারিস্টার ছিলাম, আমার ক্ষমতা, আমার দাপট, ওটা সমাজ আমি পরিচালনা করেছি। আজকে সেই ক্ষমতা কাজেই লাগে। এরপরে বলছেন যখন এই কথাগুলো বলা হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা আদেশ করবেন ফেরেশতাদেরকে তাকে ধরো এবং তাকে বেরি করিয়ে দাও। তাফসীরে এসেছে ৭৭,০০০ লাগাম, এবং এক একটা লাগামে আবার ৭৭,০০০ করে ফেরেশতা। একজন ফেরেশতা যদি ইচ্ছা করে গোটা পৃথিবীর মানুষকে, এর চেয়ে আরো যত পৃথিবী হোক না কেন, সমস্ত পৃথিবীর মানুষকে যদি মনে করে যে একটা ফেরেশতাই বাঁধবে, তাও সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা ৭৭,০০০ লাগাম দিবেন, এবং আবার ওই ৭৭,০০০-এর সাথে আবার এক একটার সাথে আবার ৭৭,০০০ করে ফেরেশতা থাকবে। চিন্তা করে দেখেন, কঠিন। চিন্তা করেছি। আর তারা একেবারে ধরার জন্য শুধু আল্লাহর আদেশের অপেক্ষায় একেবারে অতন্ত্র প্রহরীর মতো আপনার তাকিয়ে থাকবে। এরপরে বলছেন সুবহানাল জাহিম সদরু, তাকে ধরে বেড়ি করিয়ে একেবারে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুবহান ফি সিলসিলাতি জারহুহা সাবউনা জিরাহান ফাসলুকু, ৭৭,০০০ গজ দূর থেকে তাকে একেবারে ধাক্কা মেরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি জন্য? সেখানে দুইটা কথা উল্লেখ করা হয়েছে, যে তারা পরকালকে অস্বীকার করত, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করত না, এবং হচ্ছে মিসকিন অভাবী মানুষদেরকে খাদ্য দিত না। এই কারণে তারা কি করে? তাদের জন্য এই শাস্তি। প্রতিটা জিনিসই হচ্ছে সম্পর্ক। যখন একটু টাকা পয়সা হয়ে যায়, ওকে মিসকিনটা দেখতে পারে। যখন একটু ক্ষমতা পেয়ে যায়, দুর্বল যারা লোক থাকে তাদেরকে দেখতে পারে। ঠিক সেই কারণটি এখানে উল্লেখ করা হয়েছে। সূরা হাক্কাত আয়াতগুলি রয়েছে, আমরা ইচ্ছা করে সেই জিনিসগুলি দেখতে পারবো। আল্লাহ আমাদেরকে যেন সেই কঠিনতম ভয়াবহ আযাব থেকে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। আমরা সকলে বলি আল্লাহু আমিন। এরপরে পাপাচারী হওয়া ও আমল না করার আফসোস। আপনি যদি ভালো আমলগুলি না করেন তাহলে সেই দিন আফসোস করবেন। এমনকি বলা হয়েছে যে আপনি যে দিনগুলোতে এমনি বেকারে বসে গল্প করেছেন, গল্প গুজব করেছেন, কোনো কারণ ছাড়া, কিয়ামতের মাঠে আফসোস করবেন। ভাই আফসোস, আমি যদি কি করতাম, জিকির আজকারগুলি করতাম, ভালো ভালো কথাগুলি বলতাম, তাহলে আজকে আমাদের আফসোস করতে। যেগুলো করেছেন এগুলো না আফসোস হবে না, কিন্তু যেই দিনগুলোতে করেননি, বেকার গল্প করেছেন, স্কুলে বসে গল্প করেছেন, গুজব করেছেন, কোনো কারণ ছাড়াই ফিল্ডে বসে গল্প করেছেন, খেলাধুলা করেছেন, এইগুলি নিয়ে আপনি আফসোস করেন। কেন করি? এরপরে ইমানদার না হওয়ার কারণে আফসোস। ইমান, প্রকৃত ইমান, অন্তরে বিশ্বাস, মুখে হলো স্বীকৃতি, কাজে হলো পরিণত, এই তিনটা সমন্বয়ে হচ্ছে ইমান। শুধু মুখে বললাম যে আল্লাহকে বিশ্বাস করি, সব কিছু করি, অন্তরে বিশ্বাস করলাম, মুখে বললাম, কিন্তু কাজ আমার সেই কাজ থেকে সেই দিকে যাচ্ছে না, আপনি প্রকৃত ইমানদার হতে পারেন। এরপরে আর যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে ভালো বন্ধু। ভালো বন্ধুত্ব আপনি তৈরি করুন। ভালো বন্ধু যদি আপনি তৈরি না করেন
তাহলে কিয়ামতের মাঠে আপনি কিন্তু আফসোস করবেন। বন্ধু কিন্তু একটা খুব ভালো জিনিস। যদি সে বন্ধু হয়, কেমন বন্ধুত্ব করবেন? যাদেরকে বন্ধুত্ব করবেন পরকালকে আপনার স্মরণ করবেন, পরকালের দিকে কিছুটা হলে আপনার উন্নতি হবে। এই সমস্ত লোকগুলোকে আপনার বন্ধুত্ব তৈরি করতে হবে। কিয়ামতের মাঠে এত ভয়াবহ হবে, সেই দিন বলা আন্নাল্লাযীনা লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াওমাল কিয়ামাহ ওয়া বাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এখানে আল্লাহ তাআলা বলছেন সেই ভয়াবহতা দেখে, কঠিনতম শাস্তিগুলো দেখে মানুষ বলবে যে এই পৃথিবীতে যত সম্পদ আছে তার সমপরিমাণ আমি দিয়ে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে, কিন্তু তাকে সম্ভব? আল্লাহ তো নিবেন, আপনার কিছুই নিবে না। সেই টাকা পয়সা, ধন দৌলত, বাদশাহী, রাজত্ব, ক্ষমতা কোনো কিছু নেবেন না। শুধু আল্লাহ অন্তরটা দেখা যাবে, আপনার অন্তরটা পরিষ্কার আছে, আপনি ভালো লোক কিনা, আপনি ইমানদার কিনা, আপনি ভালো আমলগুলি করেছেন কিনা, ভালো কাজগুলি করেছেন কিনা, এগুলো আল্লাহ তাআলা দেখবেন, আর কিছু দেখবেন। এটা হচ্ছে সূরা জুমার আয়াত নাম্বার হচ্ছে 47, 39 নম্বর সূরা আয়াত নাম্বার হচ্ছে 47। সেখানে সেই কথাটি রয়েছে। এরপরে লোক দেখানো ইবাদত, এই লোক দেখানো ইবাদত অনেক মানুষ করছে। মানুষ মনে করে যে আমি খুব ভালো কাজ করছি, আর যেটুকু করছে মানুষকে দেখানো যায়। না হলে একটা দুইটা কলা বা এক লিটার বা 1 গ্লাস পানি খাইয়ে, কিছুদিন আগে যেমন হলো, ঠান্ডা 1 গ্লাস পানি খাওয়াচ্ছে, আবার ভিডিও করছে যে দেখেন মানুষের সেবা হচ্ছে, এইভাবে কত ভিডিও। আর ভিডিও করার কি দরকার? আল্লাহ তোমার ভিডিও করে দিচ্ছে। দাজ্জালের চাইতে খারাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লম্বা হাদিস, সময় বেশি নেই, লম্বা হাদিস বলছেন যে দাজ্জালের চাইতে খারাপ হচ্ছে লোক দেখানো ইবাদত। কেন? আপনার কি শেষ হয়ে নেকিগুলো শেষ হয়ে। এই জন্য লোক দেখানো ইবাদত কখনোই করবেন না। এরপরে জিকিরবিহীন মজলিসের আফসোস। এমন কিছু জায়গায় বসেছেন, আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দুরূদ, এটা যদি না হয় তাহলে তিরমিজি শরীফে হাদিসটা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই মজলিসের লোকগুলোকে হয় আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আর না হলে মাফ করতে পারেন। তাহলে যে কোনো জায়গায় যখন বসবেন আপনার উচিত হবে, সিস্টেম হলো আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দুরূদ, এরপরে আপনার যত কথা আছে, জিকির আজকার আছে, যা কিছু আছে আপনি সেগুলো বর্ণনা করবেন বা করবেন। এইটা বাদ দিয়ে যদি করেন তাহলে কিয়ামতের মাঠে আপনি সেদিন ধরা খাবেন। আর সেই বিষয়ে আফসোস করবে, সেটা হচ্ছে সূরা আল-বাকারা, সূরা আল ইমরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা আল-বাকারা এবং সূরা আল ইমরান এর এত ফজিলত, কাল কিয়ামতের মাঠে যেই দিন কোনো ছায়া থাকবে না, যারা তেলাওয়াত করবে আল্লাহ তাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা আল-বাকারা, সূরা আল ইমরান। এমন কেউ বলা হয়েছে আল্লাহর সাথে আপনার পক্ষ হয়ে কথা বলবে। আমরা তো শুধু রমজান মাসে কয়েকটা দিন পড়েছি, এরপরে আর সুযোগ আমাদের হবে না। এত কি সময় পাই? ব্যবসা বাণিজ্য যদি এত ব্যস্ত, এই সময় করার আর সময় থাকে না। এজন্য আমাদের উচিত হবে, সর্বশেষ একটা আয়াত বলে আমি শেষ করে দিব। মহান আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা আকসাউ ফীহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহর কাছে দোয়া করবে, সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাদেরকে পৃথিবীতে আর একবার পাঠাও, যা কিছু আছে, টাকা পয়সা যা আছে সব সাদাকা করে দেব, আর ভালো ভালো লোকদের সাথে কথাবার্তা করবো। আল্লাহ তখন ঠিক বলবে যে রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ তুমি সেই জাহান্নামের সেই কঠিনতম শাস্তির জায়গা থেকে আমাদেরকে বের করে দাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি আমরা আবার করি তাহলে আমরা হচ্ছে জালেম। যখন মানুষ এই কথা বলবে আল্লাহ তখন বলবেন ক্বালা আকসাউ ফীহা ওয়া লা তুকাল্লিমুন, আল্লাহ তাদেরকে ধিক্কার দিবেন এবং আল্লাহ তাআলা বলবেন যে তোমরা আমার সাথে কথা বলো।
নিজে বলবেন, তোমরা আমার সাথে আর কথা বলবে না, তোমাদের সাথে আমি কথা বলবো না। তাহলে আল্লাহ যদি আপনার সাথে কথা না বলে, এই জন্য আমাদের ঠিক হবে আল্লাহ যেন আমাদেরকে কথাগুলি মেনে চলার। এই পৃথিবীতে আমরা এমন কিছু কাজ করে যাব যাতে করে আমাদের পরকালে যেন আফসোস করতে না হয়। ভালো ভালো যে কাজগুলি, উত্তম কাজগুলি, ইবাদতে কোনোদিনের শিরক মিশ্রিত না হয়, সেই শিরকের বিষয়গুলো আমাদের জানা দরকার। ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আজ এটুকু বললাম, ভালো ভালো কাজগুলি আল্লাহ যেন আমাদের দ্বারা করিয়ে নেন, আমরা যেন করতে পারি, ভালো মানুষের সাথে ভরসা করতে পারি, এবং অত্যন্ত আমরা তাদের সাথে করব যারা ভালো লোক। বাদশাহী ক্ষমতা, রাজত্ব কোনো কিছু থাকবে না, টাকা পয়সার কোনো আল্লাহ তাআলার প্রয়োজন নেই। আর আল্লাহ তাআলা যে প্রয়োজন সেটা হচ্ছে ভালো কাজ, ভালো উদ্দেশ্য, ভালো জিনিস, ভালো আমল, সৎ আমল। এই জিনিসগুলো আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো ভালো কাজগুলি করার এবং আমল করার আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন।